এই যে ডাক্তার বাবু, আপনার এই মনে মনে খুঁজতেছিলাম, ভাবছিলাম বিকাল বেলা আপনার চেম্বারে যাবো। কি ব্যাপার বল দেখি, কি হয়েছে তোমার? না ডাক্তার বাবু, আমি একটা বিরাট বড় সমস্যায় পড়ছি, বুঝছেন তো। আমার তো এখন সবাই আমার খালি একই কথা কইতে থাকে, আমার তো মাথা মতো খারাপ হয়ে গেছে কে। কি কথা আমাকে বল, বললে তো আমি তোকে সুরাহা দিব কি করতে হবে। তোর কি হয়েছে? কোনো শরীরে কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না ডাক্তার বাবু, কি কমু আপনারে, জানেন আমার সবে খালি কালা কালা করেছে, তাই এখন আমি ভাবছি কি প্লাস্টিক সার্জারি কইরা আমি এখন ভালো হয়ে যাবো কে। ও, সেই কথা। তো তো হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তোকে তোর টাকা প্রচুর পরিমাণে লাগবো। আছে নাকি তোর টাকা? ওই চিন্তা করেন না ডাক্তার বাবু, আমার ঠাকুমা ঝুলিয়ে, ঠাকুমা মারা যাওয়ার সময় আমার ঠাকুমার ঝুলিতে প্রচুর পরিমাণে সোনার কয়েন রেখে গেছে আমার জন্য, বুঝছেন। এটা চিন্তা করতে হবে না, ওগুলো দিয়ে আমার হয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু বলেন দেখি, প্লাস্টিক সার্জারি করতে গেলে কয়েক কেজি প্লাস্টিক লাগবো, আমার কোন দিকে একটা হিসাব দেন তো। 1 কুইন্টাল লাগবে নাকি প্লাস্টিক? হাসালি মোড়ে বাসা তো। প্লাস্টিক সার্জারি করতে তো প্লাস্টিক লাগে, কে বললো তোকে? হ্যাঁ, তুই কি প্লাস্টিক দিয়ে সার্জারি করে নাকি? তোকে এটা কে বললো? তোকে মিথ্যা এসব কথাবার্তা কে বললো তোকে? না, সবাই বলে যে প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি। আমি ভাবছি ডাক্তার বাবু প্লাস্টিক দিয়ে সার্জারি, প্লাস্টিক দিয়ে তো মনে হয় সার্জারি করে, এলাকা প্লাস্টিক জমাই। আমি ভাবছিলাম, আমি তো কয়েক কুইন্টাল বোতল জমাই রাখছিলাম, জলের বোতল। ভাবছিলাম ওগুলো দিয়ে দেবো, আপনারা প্লাস্টিক সার্জারি করে দেবেন। না রে না রে, এটা অন্যরকম পদ্ধতি দিয়ে তুই চলে আসিস। হ্যাঁ, চেম্বারে চলে আসিস, আমি তোকে বলে দেবো কেমনে কি করতে হবে, ঠিক আছে? আর তুই ফর্সা হয়ে যাবে, তখন আর তোকে কেউ কালা বলবে না। ঠিক আছে ডাক্তার বাবু, আমি তো ভেবেছিলাম এটা, আপনি তো বলে এখন তো আমাকে একটা সাহস দিলেন। আমার তো একটা কি ধারণা ছিল। দর্শক শ্রোতারা, দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার তো ধারণাটা পুরাই ভুল ছিল, ডাক্তার আমাকে ভাঙিয়ে দিল।